টোনা সামান্য একটা ছোট্ট লিচু হাতে নিয়ে খুশি মনে বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে। টুনি টুনি, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, তুমি দেখলে অনেক খুশি হয়ে যাবে। টোনা সামান্য লিচু এনে এতটাই খুশি হয়েছিল যে মনে হচ্ছিল যে সে কোনো ধনরত্ন পেয়েছে। টোনার এমন চিৎকার শুনে টুনি বাইরে চলে আসে। ও মা, টোনা তুমি লিচু পেয়েছো? এই লিচু দিয়ে আজ আমাদের তিনজনের অন্তত একটু খাবার হবে। এসো টোনা, লিচুটা নিয়ে তুমি ঘরে এসো। টোনা টুনি লিচু নিয়ে খুশি মনে ঘরে চলে যায়। আসলে টুনিদের বনে খাবারের সংকট দেখা দিয়েছে। খাবারের সংকট এতটাই ছিল যে বনের সবাই 2 দিন 3 দিন না খেয়ে দিন কাটাতো। তাই তারা সামান্য খাবার পেলেই খুশি হয়ে যেত। সুখী, আমার যে খুব খিদে পেয়েছে। 3 দিন থেকে বনে খাবার খুঁজছি, কোথাও যে একটা দানা পর্যন্ত পাচ্ছি না। কবুতর, এভাবে আর কতদিন তোমাদের যে না খেয়ে থাকতে দেখে আমার ভীষণ কষ্ট হয়। সুখী, তুমিও তো আমার সাথে না খেয়েই থাকো। স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না। এই অভাগা জীবন দিয়ে কি করব বলো? বনে প্রত্যেক বাড়িতে খাবারের সংকটের কারণে পাখিরা অনেক বিপদে পড়ে আর হতাশায় কান্নাকাটি করে। পরিশেষে তারা কোনো উপায় না পেয়ে একত্রিত হয়। শোনো সবাই, আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, না হলে যে আমাদের না খেয়েই মরতে হবে। আমাদের একত্রিত হয়ে এখন ফসল ফলাতে হবে। ঠিক বলেছিস টোনা, কিন্তু আমাদের তো জমি ঠিক আছে, জমিতে চাষ করার মতো তো কিছুই নেই টোনা। তোতো দাদা, কথাটা তুমি ভুল বলনি। আমাদের বনে তো একমাত্র ঈগল দাদাই ধনী পাখি। আমরা বরং জমি প্রস্তুত করে ঈগল দাদার কাছে সাহায্য চাইতে যাব। চলো এখন আমরা আমাদের জমির কাজ শুরু করি। এরপর টোনারা সবাই মিলে জমি প্রস্তুতের কাজ শুরু করে দেয়। টোনারা জমির সব কাজ শেষ করে ঈগলের কাছে সাহায্য নিতে যায়। ঈগল দাদা, আমাদের একটু সাহায্য করো না গো। আমরা যে খাবারের সংকটে না খেয়ে শেষ হয়ে যাচ্ছি। তোরা শেষ হয়ে যাচ্ছিস তাতে আমার কি শুনি? আমি তো দিব্যি খেয়ে দিন কাটাচ্ছি। না মানে ঈগল দাদা, তুমি যদি আমাদের কিছু টাকা ধার দিতে, শহর থেকে বীজ কিনে এনে আমরা জমিতে চাষাবাদ করতাম। চাষাবাদ না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে। তোদের স্পর্ধা দেখে তো আমি শিহরিত। তোদের সাহস তো কম না, আমার কাছে টাকা চাইতে এসেছিস? দূর হয়ে যা বলছি, এখান থেকে দূর হয়ে যা। আমি তোদের মতো পাখিদের কখনো সাহায্য করব না। ঈগল এসব বলে তোতা আর টোনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। টোনারা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে খালি হাতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টনিরা টোনাদের অপেক্ষায় ছিল। তখনই টোনারা সেখানে আসে। টোনা, ঈগল দাদা বুঝি টাকা দিয়েছে? কোথায় টাকা? দাও আমাদের, এক্ষুনি আমরা বীজ কিনে নিয়ে আসবো। টুনি, ঈগল দাদা আমাদের কোনো টাকা দেয়নি। জমিতে কষ্ট করে কাজ করা সব আমাদের বৃথা গেল। টোনার এমন কথা শুনে সব পাখিদের মুখটা মলিন হয়ে যায়। তারা সবাই আর কিছু না বলে মন খারাপ করে যে যার বাড়িতে চলে যায়। এভাবেই বনের পাখিদের খেয়ে না খেয়ে দিন কাটছিল। চোখে পাজল, আমার খিদে পেয়েছে রে, খুব খিদে জ্বালায় আমি আজ খেলতে পারবো না। কনক, তুই ঠিক আছে বলেছিস, আমিও যে খেলতে পারবো না। চল আমরা বাড়িতে চলে যাই। আরে কনক, ওদিকে দেখ, ঈগল আঙ্কেল হাড়িতে কত খাবার নিয়ে যাচ্ছে। ইস, ওই খাবার থেকে যদি একটু খাবার পেতাম, একদম হাম হাম করে খেতাম। টুকি, ওই খাবার দেখে যে আমার আরো খিদে পাচ্ছে যে। চল আমরা বরং ঢিল দিয়ে হাড়িটা ফুটো করে দেই, তাহলে খাবার একা একা নিচে পড়ে যাবে আর আমরা সেগুলো কুড়িয়ে খাবো, ঠিক আছে? যেই বলা সেই কাজ। কনকরা একটা ঢিল ছুঁড়ে ঈগলের খাবারের হাড়িটা ফুটো করে দেয় আর সাথে সাথে হাড়ি থেকে খাবার পড়তে থাকে। আর খাবার দেখে কনকরা ছুটে গিয়ে গাপুস গুপুস করে খেতে থাকে। কি খাবারের হাড়িটা ফুটো হলো কি করে? সর্বনাশ, সব খাবার তো পড়েই যাচ্ছে। আরে এরা টুনি সুখী কাকুলির ছানা না? বুঝেছি, হাড়ি ফুটোই বজ্জার ছানারাই করেছে। দাঁড়া ছানারা, তোদের আমি খাবার খাওয়াচ্ছি। এই বলে ঈগল রেগে গিয়ে কনক, টুকি আর পারুলকে ধরে নিয়ে যেতে থাকে আর কনকরা কান্না করতে থাকে। আঙ্কেল, আমাদের একটু খেতে দেন না, আমাদের যে অনেক খেতে পেয়েছে। আঙ্কেল, জোর লাগে, আমাদের ছেড়ে দেন। আমরা খাবার খেয়ে আপনার সাথে একাই চলে যাব, তবু আমাদের খেতে দিন। চুপ কর ছানারা, তোদের আজ শিক্ষা দিতে না পারলে আমিও ঈগল নই।
নির্দয় ঈগল ছানাদের খেতে না দিয়ে তাদের সেখান থেকে ধরে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে ওদের বন্দি করে রাখে। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু টুকিরা বাড়িতে ফিরে না। তাই চিন্তায় তাদের মায়েরা তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। টুকি, টুকি, কোথায় তুই? কোথায়? বল মা, আমি যে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। টুকি, মা টুকি, কথা বল। কনক, আমার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। টুনি কাকুলি সুখী যখন তাদের বাচ্চাদের জন্য কান্না করছিল, তখন তারা খবর পায় যে ঈগল তাদের বাচ্চাদের আটকে রেখেছে। তাই তারা সাথে সাথে ছুটে ঈগলের বাড়িতে চলে যায়। ঈগল দাদা, ঈগল দাদা, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে কেন বন্দি করে রেখেছো? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা কি করেছে তোমার সাথে? তোদের পাজি বাচ্চারা আমার খাবারের হাড়ি ফুটো করে দিয়েছে। শুধু তাই নয়, সেই খাবার ওরা চুপি চুপি খাচ্ছিল, তাই ওদের আমি ধরে নিয়ে এসেছি, বুঝেছিস? ছি ঈগল দাদা, ছি। ছোট বাচ্চারা খাবারের যন্ত্রণায় তোমার খাবার বাধ্য হয়ে এরকম করে নিয়ে খেয়েছে। তুমি না হয় তাদের অন্যায়টা ধরিয়ে দিতে, তা না করে তুমি ওদের বন্দি করে রেখেছো। তুমি এতটা নিষ্ঠুর। চুপ কর বলছি, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। এই নে ফুটো হাড়ি, এই হাড়ি একদম ভালো করে নিয়ে আসবি, সাথে হাড়ি ভর্তি খাবার আনবি, নয়তো তোদের বাচ্চাদের আমি ছাড়বো না, বুঝেছিস? ঈগল দাদা, ঈগল দাদা, শোনো আমার কথা, এমনটা করো না। আমরা খাবার কোথায় পাবো ঈগল দাদা? ঈগল টুনিদের কোনো কথা না শুনে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অসহায় টুনিরা ফুটো হাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। টুনি রে, ওই হাড়ি আমরা ঠিক করব কি করে? হাড়ি ঠিক করতে না পারলে যে আমরা আমাদের ছানাকে ফিরে পাবো না। কাকুলি দিদি, যে করে হোক আমাদের যে ফুটো হাড়ি ঠিক করে খাবার নিয়ে ঈগল দাদার কাছে যেতেই হবে। এভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। চলো, গভীর জঙ্গলে এক জায়গায় মাটির হাড়ি বানানোর মাটি আছে, সেই মাটি দিয়ে এই হাড়ির ফুটো বন্ধ করতে হবে। এরপর সুখী কাকুলি আর টুনি কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলে চলে যায় আর সেই হাড়ি বানানো মাটি খুঁজে পায়। এই তো সেই মাটি। টনি রে, আমরা চলে এসেছি। এক্ষুনি এই মাটির হাড়ি আমাদের ঠিক করতে হবে। টুনিরা ছুটে গিয়ে ফুটো হাড়ি ঠিক করে ফেলে আর তারপর তারা গভীর জঙ্গলে খাবার খুঁজতে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর টুনিরা মাত্র একটা আম খুঁজে পায়। সেই আম হাতে নিয়ে সুখী কাকুলি আর টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমাদের উপর এত কেন নিষ্ঠুর হলে? একই তো আমরা অভাবে দিন পার করছি, তার উপর আমাদের সন্তানকেও হারাতে বসেছি। এমন জীবন তুমি আমাদের কেন দিলে? আজ খাবার নিয়ে না গেলে ঈগল দাদা যে আমাদের বাচ্চাদের ফিরে দিবে না। এখন আমরা কি করব? তিন মায়ের আর্তনাতে আকাশ বাতাস সবাই যেন কান্না করছিল। সব দিক কেমন যেন থমকে যাচ্ছিল। অসহায় তিন মা ক্ষুধার্তের জ্বালায়, সন্তান হারানোর জ্বালায় কেঁদেই যাচ্ছিল। এই কান্না সহ্য করতে না পেরে সেখানে পরিপ্রকট হয়। থাম তোরা, থাম। এভাবে কেন কাঁদছিস তোরা? তোদের এই কান্নায় যে আমার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তোরা এবার থাম। না, আমরা থামবো না। উপরওয়ালা আমাদের কথা না শুনলে আমরা কাঁদতে কাঁদতে এখানেই শেষ হয়ে যাব। দোহাই লাগে, তোরা আর কাঁদিস না। আমাকে সবকিছু খুলে বল, আমি তোদের সাহায্য করব। এরপর পরীকে টুরিরা সব কথা খুলে বলে। সব শুনে পড়ে নিজেই লজ্জিত হয়ে যায়। ছি 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 ছি, ওই ঈগল এতটা নিষ্ঠুর। তোরা কাঁদিস না, এক্ষুনি আমি এই বন ফুলে ফলে ভরিয়ে দিব। তোদের আর খাবারের সংকট দেখা দিবে না। যেই বলা সেই কাজ। পরে জাদু করে পুরো বনে ফুল ফল দিয়ে ভরিয়ে দেয়। আর এই সব কিছু দেখে টুনিরা খুশি হয়ে যায়। তোরা আমাকে ওই ঈগলের কাছে নিয়ে চল। তোদের সন্তানদের উদ্ধার করে ওই পাজি ঈগলকে আমি শায়েস্তা করব। এরপর টুনিরা পরীকে নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। পরী জাদু করে কনকদের উদ্ধার করে। কি তোদেরকে মুক্ত করলো? কার এত বড় দুঃসাহস? আমার রে আমার, বজ্জাত পাখি, তুই অনেক নিষ্ঠুর। প্রতিবেশীর পাশে থাকা তো দূরের কথা, নিষ্পাপ শিশুদের বন্দি করে তুই আরো বড় অন্যায় করেছিস। এই ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে তোর খুব অহংকার, তাই না? এক্ষুনি সব আমি ভ্যানিশ করে দিব।
পরি একথা বলে ঈগলের সবকিছু ছিনিয়ে নেয় আর ঈগল সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। পরি, এটা তুমি কি করলে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, দোহাই লাগে, আমার সবকিছু ফিরিয়ে দাও। ঈগল সব হারিয়ে কান্না করতে থাকে আর এদিকে টুনিরা খাবারের সংকট কাটিয়ে স্বামী সন্তান নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তাদের আর কখনো খাবারের সংকট পড়ে না। তো বন্ধুরা, সবুরে নেওয়া ফলে ধৈর্য ধরে কষ্টের সময় পার করতে পারলে অবশ্যই সুখের সন্ধান মিলে যাবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ভিডিও দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ।